মুন্সিগঞ্জে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বয়ং জেলা সদরের জেনারেল হাসপাতালের আঙিনাই এডিস মশার অন্যতম প্রজনন ক্ষেত্র। এছাড়া সড়ক, মাঠ, ঘাট, বাড়ির আঙিনা ও ছাদ সহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি আর আবর্জনার স্তূপ থেকেও বাড়ছে মশার প্রজনন। স্থানীয়দের অভিযোগ, এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা নিয়ে উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। কর্ম পরিবেশ না থাকায় অসন্তোষ নার্সদেরও। বেশিরভাগই বুঝবেন ডেঙ্গু রোগ, ভাইরাস জ্বর এগুলা বেশিরভাগ ভর্তি হইতেছে প্রতি রাতে। এইসব মশামাছি হাসপাতালের সামনে তো এগুলা হয় না। এই যে নোংরা অবস্থা, এই হাসপাতালের গেটের সামনে ভিতরে ঢোকন যায় না। ভিতরে গন্ধ হয়, বাথরুমে যাওয়া যায় না, ময়লা করে থুয়া দেয়, বাইরেও ময়লা। নোংরা ভাবে আমরা থাকতেছি, আরো রুগী অসুস্থ হয়ে যেতেছে, ভালো মানুষ অসুস্থ হয়ে যেতেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, বরাদ্দ না থাকায় ২৯ পরিচ্ছন্ন ও নিরাপত্তা কর্মীর চাকরি নেই ১ বছর, আর যথাযথ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমেছে পানি। রাস্তার অপর পাশে যে মাস্টার ড্রেনের সাথে সংযোগের জন্য পিডব্লিউডি ইতিমধ্যে একটা কালভার্ট করার কাজ চলমান, এই কাজটা করছে। এটা যদি কমপ্লিট হয় তাহলে হাসপাতালের যে জমা পানি আছে এটা বাইরে মাস্টার ড্রেনের সাথে চলে গেলে তখন হাসপাতালের জলাবদ্ধতাটা নিরসন হবে। সরকারি হিসেবে মুন্সিগঞ্জে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন ১,১৪৫ জন। ২০২১ সালে ২৫০ শয্যায় উন্নীত হওয়া এই হাসপাতালে নতুন ভবন, নানা রকম আধুনিক ব্যবস্থাপনা রাখা হলেও সবই ভেস্তে যাচ্ছে এই নোংরা পরিবেশ, জনবল সংকট আর অব্যবস্থাপনার কারণে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।